আসসালামু আলাইকুম। রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখাবো একটি মোবাইলের ডিসপ্লে কিভাবে রিপ্লেসমেন্ট করতে হয়। কমপ্লিট ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটি ডিসপ্লে কিভাবে সবথেকে ভালো পদ্ধতিতে লাগানো যায় এবং ডিসপ্লেটি দীর্ঘস্থায়ী করা যায়। তো সর্বপ্রথম আপনারা ফোন থেকে পুরাতন ডিসপ্লেটি খুলে নেবেন। আমি ভিডিও শর্ট করার লক্ষ্যে পুরাতন ডিসপ্লেটি খুলে নিয়েছি। তো খোলার পরে আপনারা চারিদিকে সুন্দরভাবে সরনা দিয়ে পরিষ্কার করে নেবেন। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ফোনের যে মিডল অংশ ভেতরে কোথাও যেন এক ফোঁটা ময়লা না থাকে। যদি ময়লা থাকে তাহলে ডিসপ্লে সাদা হয়ে যাবে, কারণ ডিসপ্লে সেই জায়গা থেকে নিচের দিক থেকে চাপ লাগবে, যার কারণে ডিসপ্লে সাদা হয়ে যেতে পারে। তো তখন ডিসপ্লেটি দেখতে খারাপ লাগবে। তো পরিষ্কার করা কমপ্লিট হলে আপনারা যে নতুন এলসিডি লাগাবেন সেটি লাগানোর পূর্বে অবশ্যই চেক করে নেবেন। ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে ডিসপ্লেটি আমি চেক দিচ্ছি। তো দেখুন, লক্ষ্য করুন, এখন চেকিংয়ে আছে। তো ডিসপ্লে অবশ্যই খুব ভালোভাবে চেক করে নেবেন, কারণ ডিসপ্লে যখন আঠা মারা হয়ে যাবে তখন আর ডিসপ্লে কোনো চেঞ্জ হবে না। তো সে অবস্থায় এই টেকনিশিয়ানের জন্য এটা লস প্রজেক্ট হিসাবে হবে। তো ডিসপ্লে দেখুন, আমি ঠিক যেভাবে চেক করছি আপনারা ঠিক সেভাবেই চেক করবেন। এভাবে চেক করলে আপনাদের ডিসপ্লেটি অরিজিনাল বা ঠিক আছে কিনা আপনারা বুঝতে পারবেন খুব সহজেই। তো যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই এগুলো লক্ষ্য করে বা টেকনিশিয়ানদের বলে তারপরে ডিসপ্লেটি সেট করার চেষ্টা করবেন। তো আমি B7000 গ্লু ইউজ করব এখানে। এটি হচ্ছে সাদা আটা, অনেকে ব্ল্যাক আটা ইউজ করে। তো আপনার সুবিধা হয় যেটা ইউজ করলে সেটা করতে পারেন। তো এক কোণা থেকে আপনারা আঠা দেওয়া শুরু করবেন। দেখুন আমি কিভাবে আঠা দিচ্ছি, আপনারা ঠিক সেভাবেই আঠাগুলো লাগাবেন। খুব বেশি আঠা দিবেন না, অতিরিক্ত আঠা হয়ে গেলে আপনার ডিসপ্লের ভেতরে চলে যেতে পারে। ডিসপ্লের ভেতরে যদি আঠা চলে যায় সেই অংশ লাল হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা নিয়ম মাফিক যতটুকু আঠা ওই জায়গায় প্রয়োজন ঠিক সেভাবেই মাপ অনুযায়ী আঠা লাগাবেন। তো দেখুন আঠা লাগানো প্রায় কমপ্লিট। এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ডিসপ্লেতে কিছু কাজ করতে হবে। তো ডিসপ্লেতে কাজগুলো হচ্ছে আপনার ডিসপ্লের যেই পেপার মারা আছে বা টেপ মারা আছে সেটি তুলে নিতে হবে। দেখুন অনেকে এগুলো তোলে না তুলেই ডিসপ্লে সেট আপ করে দেয়, এক্ষেত্রে টাচের প্রবলেম হয়। তাই অবশ্যই টাচের প্রবলেমটি এড়ানোর জন্য আপনাকে অবশ্যই এই টেপগুলো তুলে ফেলতে হবে। কোম্পানি এগুলো দিয়েছেই তোলার জন্য বা ডিসপ্লেটি ঠিক এইভাবে সেট আপ করার জন্য। দেখুন আমি যেভাবে সেট আপ করতেছি ঠিক এভাবেই আপনাকে সেট আপ করতে হবে, তাহলে আপনাদের ডিসপ্লে কখনোই অটো কাজ করবে না, বা দেখা যাচ্ছে যে ডিসপ্লে হঠাৎ করে চলে গিয়েছে এরকম প্রবলেম হয়। অনেক সময় টাচে কাজ করতে চায় না, পাওয়ার বাটন একবার বন্ধ করে তারপর আবার ফোনটা অন করলে টাচে তখন কাজ করে। তো এই ধরনের প্রবলেমগুলো এড়ানোর জন্য আপনাকে অবশ্যই এই কাজটি বা টেপটি তুলে রেবনটি সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো আমি এক্সট্রা অতিরিক্ত একটি কাজ করব। এই কাজটি করলে আপনার যে রেবনটি আছে এটি ডবল প্রোটেকশন হবে, অর্থাৎ আঠা কোনোভাবেই ডিসপ্লের রেবনের নিচে চলে যাবে না। যদি ডিসপ্লের রেবনের নিচে আঠা চলে যায় তাহলে টাচ কাজ করবে না বা লাইট চলে যেতে পারে, শর্ট সার্কিট হইতে পারে। তো অবশ্যই আপনারা যদি পারেন তো এই কাজটা করতে পারেন। তো এটি সম্পূর্ণ আমার নিজের প্রসেস, অনেকে করে, অনেক টেকনিশিয়ান ভাইরা এই কাজগুলো করে থাকে। তো আপনারাও চেষ্টা করবেন যে এভাবে ডিসপ্লে সেট আপ করার জন্য। এভাবে ডিসপ্লে সেট আপ করলে কখনোই আপনার টাচে প্রবলেম হবে না বা ডিসপ্লেটি সহজে নষ্ট হবে না।
তো লক্ষ্য করুন টেপিং কমপ্লিট। এখন ডিসপ্লেটি বসাবো। তো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন যে এখানে যেই পার্টসগুলো আছে পার্টসের ওপরে টেপ মারা আছে কিনা। যদি টেপ না থাকে তাহলে আপনারা টেপ মেরে দিবেন, কারণ ওখানে রেজিস্ট্যান্স ডায়োড আপনার বোর্ডের সাথে শর্ট হয়ে গেলে ফোন বন্ধ হয়ে যাবে বা শর্ট সার্কিট হবে। তো এখন ডিসপ্লেটি বসিয়ে দিচ্ছি। তো ডিসপ্লেটি আপনারা সুন্দরভাবে চাপ দিয়ে চারি কোণা ঠিক করে দিবেন। তো এখন ডিসপ্লে রিবনটি সেট আপ করবো। তো আপনারা অত্যন্ত সাবধানতার সাথে ধীরে সুস্থে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করলে আপনাদের ডিসপ্লেটি কখনোই ভালোভাবে সেট আপ হবে না, এবং টেকনিশিয়ান ভাই অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে একটা ক্ষতি করে ফেলে। সেক্ষেত্রে দেখা যায় যে লসটা তখন টেকনিশিয়ান ভাইকেই পোষাতে হয়। তো ডিসপ্লেটি বসানোর পর আপনারা ফোনটি ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে সব ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমি এখন পাওয়ার বাটন প্রেস করতেছি এবং ফোনটি ওপেন করব। করে এগেইন আবার চেক করব যে সকল জিনিস ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমি গার্ডার মেরে নিলাম। তো আপনারা সুন্দর করে চারিদিকে গার্ডার মেরে নেবেন। যদি লক্ষ্য করেন যে কোনো জায়গায় সাদা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সেই জায়গা থেকে গার্ডারটি তুলে নেবেন। তাহলে আপনাদের ডিসপ্লেটি যে অংশ সাদা হয়ে যাচ্ছিল সেই অংশ ঠিক হয়ে যাবে। তো ফোনটি এখন আমি চেক করব যে সব ঠিকঠাক আছে কিনা। তো অবশ্যই আপনারা কিবোর্ডটি চেক করবেন যে প্রত্যেকটি ওয়ার্ড ঠিকমতো প্রেস হচ্ছে কিনা। তো সব ঠিকঠাক আছে, ব্রাইটনেস ঠিকঠাক কাজ করতেছে, কোনো প্রবলেম নেই। তো এভাবে আপনারা যদি ডিসপ্লে সেট আপ করতে পারেন তাহলে আপনাদের ডিসপ্লেগুলো অনেক দীর্ঘস্থায়ী হবে, কোনো সময় নষ্ট হবে না, এবং টাচে কখনোই উল্টাপাল্টা কাজ করবে না। তো এভাবে আপনারা অবশ্যই ডিসপ্লে লাগাবেন। তো ডিসপ্লে আমি দুই অংশে সেট আপ করে থাকি। ডিসপ্লে লাগানোর পর ঠিক এইভাবে গার্ডারিং করে প্রায় আধা ঘন্টা রেখে দিই। তারপর আমি পুনরায় ফোনটি পুরো ক্যাসিং সেট আপ করি। তো আধা ঘন্টা পর আমি গার্ডারগুলো সব খুলে নিয়েছি। এখন ডিসপ্লের ওপরের যেই কাগজ থাকে সেটি তুলে নিলাম। তো এখন আমি ডিসপ্লেটি এগেইন আবার চেক করব যে সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা, এবং চারিদিকে অতিরিক্ত যে আঠাগুলো আছে সেগুলো আপনারা হাত দিয়ে তুলে ফেলে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানতে পারেন। এটি হচ্ছে আপনার রিয়েলমি নার্জো 30A মডেলের একটি ফোন ছিল। তো এভাবে আপনারা যে কোনো মোবাইলেই ডিসপ্লে সেট আপ করলে এভাবেই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ডিসপ্লেগুলো দীর্ঘস্থায়ী হবে এবং খুবই ভালো কাজ করবে। তো এ পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।